গ্রামের সৌন্দর্য আমাদের প্রতিটা মানুষের মন ছুঁয়ে যায়। সারি সারি পুকুর, সারি সারি সবুজে ঘেরা গাছপালা, মাঠ ভরা ধান, অথচ বর্ষাকাল হলে। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। বন্ধুরা, তোমাদের দেখাই বর্ষাকালে আমাদের গ্রামের কি অবস্থা হয়। গ্রাম দেখতে যতটা সুন্দর, কিন্তু বর্ষাকালে হলে একদম করুণ অবস্থা। বন্ধুরা, বর্ষার শুরুতেই চারিদিকে জলে ভর্তি হয়ে গেছে। আর আমি যেটা দেখাচ্ছি এটা রাস্তা, আর এই রাস্তার ওপর দিয়ে আমার জায়ের বাড়ি ওই মাথায় যেতে হবে। দেখো পুরো রাস্তায় জলে ভর্তি হয়ে গেছে। জুলাই মাসেই এই অবস্থা, তাহলে আগস্ট সেপ্টেম্বর হলে তাহলে তো পুরো বন্যা হয়ে যাবে। এই জলের ওপর দিয়ে ওখানে আমাকে জায়ের বাড়ি যেতে হয়। দেখছো তো বন্ধুরা, কোনটা পুকুর আর কোনটা রাস্তা বুঝতেই পারা যাচ্ছে না, সব জলে জলময় হয়ে গেছে। ওইটা দেখতে পাচ্ছ, ওখান দিয়ে আমাদের রাস্তা, আর ওখান দিয়ে আমার জায়ের বাড়ি যেতে হয়। আর দেখছো তো কোথায় কেমন ভাবে বাস করে, দু সাইডে পুকুর আর মাঝখানে বাড়ি। কিছুদিন পরে তো আরো বেশি জল উঠে যাবে, তখন তো আর যাওয়াই যায় না। এই সৌন্দর্য শীতকাল হলে এতটাই সুন্দর লাগে যে বলে বোঝানো যাবে না। বর্ষাকালে দেখেছো তো কি করুণ অবস্থা, চারিদিকে জল উঠে গেছে, বাঁশগুলো দাঁড় করানো আছে সেই জলেরই ওপরে। আর দুদিন পর তো বাড়িতে জল উঠে যাবে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে পুকুরের মাঝখানে, ওখানে কালার মাছের চাষ হতো, তোমাদের এর আগের ভিডিওয়ে আমি দেখিয়েছিলাম। আর ওই মাছের হাঁপাগুলো ঝড় বৃষ্টিতে সব ভেঙে তছনছ হয়ে গেছে। চারিদিকে তো সারি সারি পুকুর ছিল, সব পুকুর সমান হয়ে গেছে, আর ওগুলো সব খাবার মাছের চাষ হতো। সমস্ত মাছ এ পুকুর ও পুকুর হয়ে এক হয়ে গেছে, চারিদিক দিয়ে বেরিয়েও গেছে। আর যেখানে কালার মাছ চাষ হচ্ছিল, কালার মাছের হাঁপাগুলো সমস্ত নষ্ট হয়ে গেছে। শুরুতেই যখন এই অবস্থা, তাহলে ফুল বর্ষা হলে তাহলে আরো কত করুণ অবস্থা হবে বলো তো বন্ধুরা। গ্রামের মানুষদের কত ক্ষতি হয় দেখেছো তো বন্ধুরা। গ্রাম দেখতে খুবই সুন্দর লাগে, কিন্তু বর্ষাকাল হলে গ্রামের মানুষদের চোখের জল পড়ে, কারণ বাড়িঘর সব জলে ভেসে যায়। তো বাড়িঘর না, মাঠ ভরা যে ধান থাকে সেও বন্যায় ভেসে যায়। মাঠে যে সমস্ত সবজি চাষ হয় সেও জলে ভেসে নষ্ট হয়ে যায়। আচ্ছা তো বন্ধুরা, চারিদিকে জল লেগে গেছে, আর আমি রাস্তার ওপর দিয়েই যাচ্ছি। মনে হবে না যে রাস্তা, সবই মনে হচ্ছে পুকুর। চারিদিকে মাছগুলো সব এদিক ওদিক করছে, আমি আবার একটা বালতি নিয়ে আবার মাছ ধরতে বেরিয়েছি। চলো তোমাদের দেখাই মাছ ধরতে পারি। চারিদিকে যা জলে জলময় হয়ে গেছে, মাছ ধরা যাবে না। আমি কিন্তু দুটো পুকুরের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর ওই দুটো পুকুরের মাঝখান দিয়ে রাস্তা গেছে, আর দুটো পুকুরই এক হয়ে গেছে। তাহলে মাছ ধরতে পারছি না, তো তাহলে দুটো গেঁড়ি তুলি। তোমরা কি গেঁড়ি চেনো? আমি তাহলে গেঁড়ি তুলতে শুরু করে দিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কোনটা পুকুর আর কোনটা রাস্তা বুঝতে পারছো? কিছুদিন পরে এত জল হয়ে যাবে যে ওই দিক দিয়ে যাওয়াই রিস্ক হয়ে যাবে। দেখছো তো বন্ধুরা, চারিদিকে গাছপালায় ঘেরা আর সারি সারি পুকুর, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে। কিন্তু বন্ধুরা, আমরা তো এখানে বাস করি, আমাদের যে বর্ষাকালে কি অবস্থা হয়, একেই তো চাষবাস সব নষ্ট হয়ে যায়, আবার পুকুরে মাছ ছাড়া থাকলেও সব পুকুরের মাছ এ পুকুর ও পুকুর হয়ে যায়। মাটির বাড়ি থাকলে তো পুরো ধস নেমে ভেঙে যায়। দূর থেকে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা আমার জায়ের ঘর, আর দুদিন পরে ঘরের ভিতরেই জল ঢুকে যাবে। যে তোমাদের বললাম গ্রাম দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু দেখো কি অবস্থা হয়ে গেছে গ্রামের। কিন্তু বর্ষাকাল হলে গ্রামের মানুষের খুবই কষ্ট আর অসুবিধা হয়। ঘরের ভিতরে জল ঢুকে যায়, আবার সাপ টাপ ঘরের ভিতরে ঢুকে যায়, কারণ সবাই তো একটা উঁচু জায়গা খোঁজে। তবু এখন সবে বর্ষার শুরু, এইটুকুতেই চারিদিকে জলে জলময় হয়ে গেছে, আর চারিদিকে তো মাছ এদিক ওদিক হয়ে গেছে। মাছ ধরতে গিয়েছিলাম, কিন্তু মাছ আর ধরতে পারিনি। এইগুলো গেঁড়ি, আমি কতগুলো গেঁড়ি তুলে নিলাম। তোমরা কি কেউ গেঁড়ি চেনো? এইগুলো গ্রামে খুব পাওয়া যায়, এগুলোকে আমরা গেঁড়ি বলি। তোমরা কি বলো বলবে কমেন্টে। মাছও ধরেছে, তবে আমি মাছ ধরতে পারিনি, আমি কতগুলো গেঁড়ি তুলেছি। দেখেছো তো বন্ধুরা, পুকুর আর রাস্তা কিছুই বোঝা যাচ্ছে না। বাচ্চাদের নিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়া আসা ভীষণ রিস্ক হয়ে যায়। দুদিন পর তো যত বৃষ্টি হবে আরো বেশি জল হয়ে যাবে। আমার ভিডিওটি কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর একটা লাইক করে দিও, আর কমেন্টে বলো কেমন হয়েছে, কারণ তোমাদের সাপোর্টেই তো একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আমার যেহেতু গ্রামে বাড়ি, তাই আমার বাড়ির চারপাশটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম কি অবস্থা হয়েছে বৃষ্টির জলে। আমার আগের ভিডিওগুলো ফলো করবে বন্ধুরা, এর আগেও আমি গ্রামের সৌন্দর্য তুলে ধরেছিলাম। কালার মাছের চাষও কিরম ভাবে হয় সেটাও আমি দেখিয়েছিলাম। এখন তো ঝড় বৃষ্টিতে কালার মাছের চাষ আর করা যাচ্ছে না, আর হাঁপাগুলো সমস্ত ভেঙে গেছে। আর এই সমস্ত গেঁড়িগুলো তুললাম, দেখতে পাচ্ছ। আর এই গেঁড়িগুলোও কিন্তু স্বাস্থ্যকর, খুব স্বাস্থ্যের পক্ষে ভালো খাওয়া। এই গেঁড়িগুলো তো টাউনের লোকেদের কিনে খেতে হয়, আর আমরা এমনি ফ্রিতেই পেয়ে যাই। কিছু
কিছু জিনিস দেখতে খুবই সুন্দর লাগে দূর থেকে, কিন্তু বর্ষাকাল এলে যারা থাকে তারাই একমাত্র বোঝে কত কষ্ট হয়। দেখতে পাচ্ছ তো চারিদিকে পুকুর, ওইদিকেও পুকুর ওদিকেও পুকুর, আর মাঝখান দিয়ে রাস্তা। আর দুদিন পর আরো অনেক বেশি জল উঠে যাবে। আমার ভিডিওর মধ্যে আরো অনেক কিছু দেখতে পাবে, আমি কিভাবে সহজ পদ্ধতিতে ছাদ বাগান করি, কিভাবে বাড়ির চারিপাশে বিনা খরচে সবজি চাষ করেছি, বাড়ির ছাদেতে ছোট্ট ছাদ বাগান করে রেখেছি, তাতে ফুল গাছে ভরিয়ে তুলেছি। সমস্ত কিছুই আমার ভিডিওর মধ্যে দেখানো আছে। আর দেখো বন্ধুরা, চারিদিকে জল লেগে সমস্ত নষ্ট হয়ে গেছে। আর ওই সাইডে মাছ চাষ হচ্ছে, আর এই সাইডে কালার মাছের চাষ হচ্ছিল। জন্য কাল বৈশাখী ঝড় আর বর্ষাকাল এলে আমাদের গ্রামের মানুষের অনেক বেশি ক্ষতি হয়ে যায়। এই দিকটা তো সবুজ হয়ে আছে, আর পুকুরটা দেখো, পুরো পুকুরগুলো সব একসঙ্গে হয়ে নদী হয়ে গেছে। আর পুকুর না নদী কিছুই বুঝতে পারা যাবে না। আমার বাড়ির চারিপাশটা সবুজে ঘেরা আর সারি সারি পুকুর। দূর থেকে দেখে যতটা সুন্দর লাগে, কিন্তু যারা থাকে তারা ভীষণ কষ্টে থাকে। আমার ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন।